হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার ইলিশ পোলাও রান্না করে দেখাবো। ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে আমি খুব সুন্দর করে কেটে নিব। আর এই মাছটা কিন্তু 1 কেজি 150 গ্রামের মতো ছিল। তো যাই হোক, মাছটাকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর মাছটা ফ্রিজে ছিল। আর এরকম একটু হালকা বরফ বরফ অবস্থায় কাটলে না মাছের সাইজটা খুব সুন্দর হয়। মাছের কিন্তু ডিমও ছিল, তো ডিম সহই আমি কেটে নিচ্ছি। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন? আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এই তো আমার মাছ কাটা কিন্তু হয়ে গেছে, আর মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? আর ইলিশ মাছ কাটা কিন্তু খুবই সহজ। তো আমি এই মাছ থেকে 6 পিস মাছ নিয়েছি আজকে ইলিশ পোলাও রান্না করবার জন্য। আর অলরেডি আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ তেলের উপর দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব একটুখানি দুধ দিয়ে। আর এইদিকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেই তেলের উপরেই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ টক দই ভালো মতো ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। যেহেতু ইলিশ মাছ তাই এখানে আর কোনো মশলাই যাবে না। এরপরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। এ তো তেল উঠে গেছে, এখন আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন, এতে করে মাছের ঘ্রাণটা আরো বেশি ভালো আসে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর এখন আমি মাছটা উল্টিয়ে নিচ্ছি। মানে এক পাশ আমার হয়ে গেছে, এখন আরেক পাশ হবে। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আজকে আমি পোলাওয়ের চালটা ঝরিয়ে রাখতে পারিনি, তো একটু পানি ছিল। তো যাই হোক, সমস্যা নেই। চালটাকে আমি কিছু সময় মশলার সাথে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ঘিটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হলো যে একটু ঘি দিই। এই তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আজকে পানিটাও আমি গরম দিচ্ছি না, আপনারা এই পর্যায়ে গরম পানি দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর কয়েকটা কাঁচামরিচ। এই তো পানিটা যখন কিছুটা কমে গেছে, এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। 10 মিনিট পর আমি পোলাওটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরো 5 মিনিট দমে রাখবো, যেহেতু চালগুলো এখনো কিছুটা ফোটা বাকি আছে। এই তো 5 মিনিট পর আমি কিছুটা পোলাও একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি উপর থেকে কষানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে বাকি পোলাওটা দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের মতো দমে দিব, চুলার আঁচটা একদম লো করে। 10 মিনিট পর আমার ইলিশ পোলাও রান্না কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু একটাও ভাঙিনি, আলতো ভাবে কিন্তু এই কাজটা করতে হবে। এখন খাওয়ার পালা, খেয়ে দেখি তো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন, খুবই মজা লাগবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন।